কখনো নিজের অবস্থানকে ছোট করে দেখবেন না। আপনার এই অবস্থানের জন্য হয়তো অনেক মানুষ প্রতিনিয়ত আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে যাচ্ছে। আজকে হয়তো আপনি ভালো থাকতে নাও পারেন। আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে কোন পরিস্থিতিতে রাখবে সেটা একমাত্র তিনিই জানেন, আর এটা বোঝা বড়ই দায়। যখন আপনি যে পরিস্থিতিতে থাকবেন সেই পরিস্থিতিকে অবশ্যই সম্মান করতে হবে। দেখবেন জীবনে সুখী থাকতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। তো বেশ অনেক দিনই গ্যাপ হয়ে গেছে, 3-4 দিন হলো। আমি তো আপনাদের সাথে গত ভিডিওতে বলে দিয়েছিলাম, এখন হয়তো আগের মতো কন্টিনিউ ভিডিও শেয়ার করতে পারবো না। হয়তো যখন ভালো লাগবে বা সময় পাবো তখনই ভিডিও শেয়ার করব। তো আজকে 3 দিন পরে আর কি আজকের এই ভিডিওটা আপলোড হবে। আসলে ভিডিও করার মতো ইচ্ছা বা মন মানসিকতা কোনোটাই আমার ভালো লাগছে না। সব মিলিয়ে বেশ চাপের মুখে আছি আর কি, সংসারের দিক দিয়ে বাচ্চা কাচ্চা সব মিলিয়ে আর কি। এই জন্য দেখা যায় ভিডিও শ্যুট করতেও পারি না, সময় আসলে ওইভাবে পাই না। তো আজকের ভিডিওটা আমি 2 থেকে 3 দিনের ভিডিও ক্লিপ একসঙ্গে করে তারপরে আসলে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার পুরো ভিডিওটি জুড়েই আপনারা থাকবেন আর আপনাদের কাছেও ভালো লাগবে। তো কেন আসলে ভিডিও শেয়ার করতে এখন আর ইচ্ছা করে না বা এত গ্যাপে কেন ভিডিও দিচ্ছি সেই কথাগুলো কিছুটা আপনাদের সাথে তুলে ধরি। তো আমি কিন্তু আগেও শেয়ার করেছি আপনাদের সাথে, আমার শ্বশুর অসুস্থ হলো। তো শ্বশুর শাশুড়ি বাসায় ছিল, এর মধ্যে অনেক আত্মীয় স্বজন আসা যাওয়া সবই কিন্তু হয়েছে। তো আমার শ্বশুর আর শাশুড়ি কিন্তু 22 দিন থেকে গেছে আমাদের বাসায়। তো তারা চলে যাওয়ার 3 থেকে 4 দিন পরেই দেখা যায় যে আমার ভাইয়ের বউটা অসুস্থ হয়ে যায়। অসুস্থ বলতে ও হচ্ছে প্রেগনেন্ট ছিল, 8 মাসের ছোট ভাইয়ের বউ আর কি। তো ওর হচ্ছে হঠাৎ করে হাই প্রেশার, তারপরে হচ্ছে ও সিজারের মাধ্যমে বাচ্চাটা হয়। তো ঢাকায় বাচ্চাটা হয় আর কি, ও বরিশালে ছিল। তো বরিশাল থেকে ঢাকায় চলে আসে, ঢাকায় একটা হসপিটালে বাচ্চা হয়। তো 8 মাসের বাচ্চা যেহেতু, আর বাচ্চার ওজনও অনেক কম ছিল। তো যাই হোক, প্রিম্যাচুইট বেবি। তো সিজার হয়। তো হওয়ার পরে আর কি এনআইসিউতে থাকে। তো দেখা যায় বাড়ি থেকে বাবা মা সবাই আসে, আর ভাই বাচ্চা নিয়ে, ভাইয়ের বউ তো হসপিটালে আসে। তো যাই হোক, আমার এখান থেকে আসলে সব কিছু মোটামুটি করা হচ্ছে। আমার হাজব্যান্ড বা আমি, বাড়ি থেকে মা এসেছে, আব্বাও এসেছে। তো যাই হোক, এই ঝামেলার মধ্যে আসি, হসপিটালে দৌড়াদৌড়ি, এই যে সংসারের কাজ কাম আর কি সব মিলিয়েই ঢাকায় যেহেতু আছে, তো সেই জন্য আর কি চাপটা আমার উপরে পড়ে যাচ্ছে। আর আমি যেহেতু সবার বড়, শ্বশুরবাড়ির ফ্যামিলির থেকেও বড় আর বাবার বাড়ির ফ্যামিলির থেকেও সবার বড়, তো দায়িত্বটা কিছুটা থেকেই যায়। আসলে কিছু তো বলার নাই। তো যাই হোক, বাচ্চাটা এখন এনআইসিউতে আছে। তো এটা নিয়ে আমরা একটু টেনশন, একটু সবাই দুশ্চিন্তার মধ্যে আছে, কি হবে না হবে। বাচ্চাটার অবস্থা যদি একদিন একটু ভালো যায়, পরের দিন দেখা যায় যে অবস্থা আর কি খুব একটা ভালো না। যাই হোক, এই অবস্থার মধ্যে আছে। তবে ইদানিং বাচ্চাটা একটু ভালো আছে এনআইসিউতে আর কি। তো যাই হোক আর কি, আর আমার ভাইয়ের বউটা ভালোই আছে। তো আগে কখনো ওর কোনো প্রবলেম দেখা যায়নি। তো যখনই এই 8 মাস শুরু হয়েছে তখন থেকে এরকম আর কি হাই প্রেশার। তো যাই হোক, বাচ্চাটার ওজন হয়েছিল মাত্র 1.5 কেজি। তো এখন মোটামুটি একটু ভালো আছে। তো এই আর কি সব ঝামেলার মধ্যে দিয়ে আসি। আসলে আমাদের ফ্যামিলির উপরে সবার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা বয়ে যাচ্ছে। আর তারপরে যেহেতু আমরা নিজেরা ঢাকায় আছি, তো এই জন্য দেখা যায় প্রেশারটা আমার উপরে বেশি। তো সেটা তো আছে, তারপরে তো আমার নিজের সংসারের কাজ কাম বা বাচ্চাদের স্কুল খোলা, কোচিং, তো সব মিলিয়ে আর কি এই অবস্থার মধ্যে আর কি দিন চলছে। খুবই ব্যস্ততা, টেনশন সব মিলিয়ে আর কি চলছে। যাই হোক, ভিডিও রিলেটেড কথা তো বলতেই পারলাম না। সকালে থালা বাসনগুলো ধুয়ে নিলাম নাস্তা খাওয়ার পরে। তো এখন এই যে কিছু ডাল এনেছিল, তো ডালগুলা আর কি বেছে রেখেছিলাম। তো ডালগুলা এখন কন্টেনারে রেখে দিলাম। কিছু জিরা বেছে রেখেছিলাম, তো জিরা আর এই যে ডাল এগুলা কিন্তু মা বেছে পরিষ্কার করে দিয়েছিল। তো জিরাটা আবার একটু গরম করে নিয়েছিলাম চুলায়, তারপরে আর কি রেখে দিচ্ছি। তো রোদ যেহেতু এরকম ছিল না, বৃষ্টি
তো এই জন্য সবসময় বৃষ্টি থাকলে জিরা বা যে কোনো কিছু চুলার পরে একটু দিয়ে আমি গরম করে নিই, এতে করে জিরা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, দেখা যায় পোকা হয় না। বেশি দিন থাকলে কিন্তু জিরা পোকা হয়ে যায়। আর এবার অনেক জিরা ঘরে রয়ে গেছে আর কি। তো কিভাবে যেন আনা হয়েছিল সেগুলাই আর কি কোথায় না কোথায় রেখেছিলাম, তো অনেকগুলাই ছিল আর কি। এখন এই যে পাওয়া যাচ্ছে এক প্যাকেট করে করে। তো এই হচ্ছে অবস্থা। তো কিছু ডিমও এনেছিল সব কিছুর সাথে, সেগুলো এখন এই যে বক্সে উঠিয়ে রাখলাম। তো কিছু পেয়ারা এনেছিল, সেগুলো রাখলাম। তো পেয়ারাগুলো বেশ মিষ্টি ছিল, 1 কেজি পেয়ারা এখানে আছে, তো অনেক মিষ্টি ছিল পেয়ারাগুলো। তো যাই হোক, আর এদিকে কিন্তু মা রান্না বান্না করে নিচ্ছে। তো মা হচ্ছে হসপিটালে যাবে। তো যেদিন রাত্রে আর কি সিজার হয় সেদিনই মা বাড়ি থেকে আসে। তো এসে আর কি মা তো আর দেখতে পায় না বেবিকে, শুধু আমার ভাইয়ের বউকে দেখেই বাসায় ছিল, সাথে আব্বা তো বাসায় আছে। তো যাই হোক, সব মিলিয়ে ওই যে বললাম আমি যেহেতু ঢাকায় আছি, চাপটা আসলে আমার উপরই। তো যাই হোক, সব কিছুর মধ্যে তো আসলে করতেই হবে। আর যেহেতু ভাইয়ের বাচ্চা, আসলে অন্যরকম একটা টান থাকে কিন্তু ভাইয়ের বাচ্চার প্রতি, মনে হয় যে নিজেরই বাচ্চা। তো বাচ্চাটা হওয়ার পরে যখন আমার ভাই তো দৌড়াদৌড়ির মধ্যে ছিল, প্রথমে কিন্তু ওটি থেকে বের করার পরে আমার কোলেই দিয়েছিল, আমি কিন্তু বাচ্চাটাকে নিয়ে এনআইসি পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, খুব খারাপ লাগছিল কিন্তু বাচ্চাটাকে দেখে, যে আল্লাহ যাই হোক যাই করে ও যেন বেঁচে থাকে। তো যাই হোক, এই যে এখানে মা কিন্তু রান্না করছিল শিং মাছ। তো শিং মাছ হচ্ছে আলু দিয়ে পেঁপে দিয়ে, মানে রুগীর তরকারি যেটা বলে আর কি, পাতলা করে ঝোল করছিল। এখানে এই যে পটল চিচিঙ্গা সব মিলিয়ে একটা ভাজি। তো মা হচ্ছে সকালে হসপিটালে যাবে, মানে আমার ভাইয়ের বোর কাছে যাবে আর কি। তো এই জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিচ্ছিল, আর আমি অপর দিকে কাজ করছিলাম। তো মা আসার পরে আর কি ভাইয়ের বোর জন্য যত রান্নাবান্না যা কিছু করে নেয় সবই মাই করে নেয়। তো যাই হোক, ওইগুলা কিন্তু আমি ভিডিও আকারে আসলে শেয়ার করতে পারিনি। কিভাবে শেয়ার করব, দেখা যায় ভিডিও করতে গেলে অনেক কাজে দেরি হয়ে যায়। তো আমার মাঝে মাঝে মনে হয় যে এই সংসার, এই চাপের কারণে ইউটিউবটা ছেড়ে দেই। ইউটিউবের প্রতি আসলে মনটা যেন কেমন উঠে যাচ্ছে। তো এখন আর আগের মতো ভালো লাগে না। তো এখানে এই যে মা কিন্তু সবার খাবার নিয়ে চলে যাচ্ছে হসপিটালে। তো আমার ছেলে যাচ্ছে সাথে, ছেলে দিয়ে ওর কাজে চলে যাবে। তো মা এসেছে কিন্তু আসলে এইগুলাই করার জন্য। যাই হোক, মা এই যে এখন গেল রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একবারে বের হয়েছে। তো আস্তে আস্তে দেখা যাবে রাত্রে আর কি আমার ছেলে আবার গিয়ে নিয়ে আসবে। তো মা চলে যাওয়ার পরে এখানে আমি আবার একটু মাছ চচ্চড়ি করে নিচ্ছি, কারণ মাকে তো খাবার দাবার দিয়ে পাঠিয়ে দিয়েছি। তো যাই হোক, এই আর কি মাছ চচ্চড়িটা আর কি রান্না করে নিচ্ছিলাম আবার সবার জন্য। তো যে কথাগুলো বলছিলাম, এখন আর আসলে আগের মতো ইচ্ছা করে না, সংসারের চাপ ঝামেলা একটার পর একটা। আসলে ইউটিউবের জন্য কখন ভিডিও শেয়ার করব, কখন শ্যুট করব। তো আসলে এত ধৈর্য এত পরিশ্রম নিয়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কোনোভাবেই সফলতার মুখ দেখতে পাচ্ছি না। কোনো রকম ভিডিওতে ভালো ভিউজ তো আসে না, ওয়াচ টাইমও আসে না। যাই হোক, এই হচ্ছে অবস্থা। সবসময় কিন্তু চেষ্টা করি যে ভালো মানের কন্টেন্টটা আসলেই তৈরি করার জন্য। আমি যেহেতু বাইরে ওইভাবে গিয়ে ভিডিও শ্যুট করি না, তো ঘরে আর কি যা করা যায়, যতটুকু করা যায় ততটুকু আসলে শেয়ার করি। যাই হোক, কিছু কেনাকাটা করে রেখেছিলাম, সেগুলো আর শেয়ার করতে পারিনি। আসলে ভিডিও করে রেখেছিলাম, ভিডিওটা যে এডিট করব সেটার উপায় ছিল না। তো কী কেনাকাটা করেছিলাম ঘর সাজানোর জন্য, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এখানে নিয়েছিলাম একটা ফুলের স্টিক, তো বেশ ভালো লাগলো, একটু কালারফুল আর ছোট্ট, ওটা নিয়েছি। আর ওই যে সবুজ রঙের, ওটা কি বলে, তো কি যেন একটা পাতা বলে আর কি, ওটা নেওয়া হয়েছে। আর এইখানে যে বড় ফ্লাওয়ার, এই কি বলে, এই ঝাঁপিটা, এটাও কিন্তু অনেক সুন্দর। এটা নিয়ে এসে হচ্ছে 400 টাকা। তো এটা হচ্ছে ল্যাম্পশেটের নিচে যে জায়গাটা আছে, আমি ওখানে রেখে দেব। তো মোটামুটি টুকিটাকি আর কি কেনাকাটা করার জন্য মার্কেটে গিয়েছিলাম। আসলে ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু এডিট করতে পারিনি, এই জন্য আসলে আপলোড দিতেও দেরি হয়ে গেল। তো আর এখানে নিয়েছি হচ্ছে একটা তেলের জার, এটা হচ্ছে 1/2 লিটারের কাঁচের। তো পরোটা ভাজতে গেলে অনেক সময় দিতে হয় আর কি, তো এই জন্য এটা নিয়ে নিলাম। তো আমার কিন্তু এগুলো আগেও ব্যবহার করেছি কয়েকটা, কিন্তু এই যে এই অংশটা আর কি মাথার অংশ, মানে মুখাটা থাকে না, ভেঙে যায়। তো লোকগুলা বললো যে এখন আলাদা করে এই মুখা কিনতে পাওয়া যায়, 150 টাকা বা 120 টাকা দাম নেয়, পরবর্তীতে নিতে পারেন। তো যাই হোক, এখন থেকে চিন্তা করছি যে আগে যেগুলো ঘরে আছে সেগুলোর যদি মুখা পাওয়া যায় তাহলে কিনে নেব এই মুখাগুলা। আর এখানে একটা হ্যান্ড ওয়াশের জার, এটাতে হচ্ছে ভিম লিকুইড রাখবো।
এই জন্য নিয়েছি, কারণ হ্যান্ড ওয়াশ এর মধ্যে আমি রাখবো না। আমার বেসিনে কিন্তু অনেক ভালো একটা হ্যান্ড ওয়াশের জন্য মানে প্যাকটা কি লাগানো আছে। আর এখানে হচ্ছে আরও নিয়েছি ওয়াশিং মেশিনের জন্য পা। তো এটা অনলাইনে দেখলাম বেশ দাম, আর হচ্ছে ডেলিভারি চার্জ তো আছেই। তো আমার এখানে 4টা নিয়েছে হচ্ছে 200 টাকা বোধহয়। তো এরকমই আর কি নিয়েছে, 200 টাকা না 150 টাকা নিয়েছে, আসলে খেয়ালও নাই। তো যাই হোক, এখানে আরেকটা নিয়েছি হচ্ছে টেবিল রানার, টেবিলের কাপড় বা ডিপ ফ্রিজের উপরে দেওয়ার জন্য, এই উদ্দেশ্য করেই নিয়েছিলাম। কালারটা কিন্তু বেশ হালকা ক্রিম কালার আর কি, ঘিয়া ঘিয়া টাইপের। তো হয়তো ক্যামেরার কারণে একটু গাঢ় দেখা যাচ্ছে, তো বেশ ভালো লাগলো আর কি। এটা দাম নিয়েছে হচ্ছে 350 টাকা, একটু দামাদামি করে নিয়েছি। যে তেলের জারটা দেখালাম, তেলের জারটা নিয়েছে হচ্ছে 300 টাকা। তো এই তো টুকিটাকি কেনাকাটা কেমন হয়েছে, সাথে আরও কিছু জিনিস নিয়েছি, সেটা আপনাদের সাথে একে একে শেয়ার করছি। আসলেই মূলত মার্কেটে গিয়েছিলাম শাহানের একটা শার্ট কেনার জন্য। তো অনেক সময় স্কুল থেকে স্কুল ড্রেস নিলে পরে ওই কাপড়গুলো খুব একটা ভালো হয় না, খসখসা। তো আমি বেশিরভাগ সময় নিউ মার্কেট থেকে শার্ট নিয়ে এসে শার্টের মনোগ্রাম বা নেম প্লেটগুলো আর কি লাগিয়ে দেই, এই জন্য একটা শার্ট নিয়েছি, হাফ শার্ট আর কি। তো শার্টটা কেনার জন্য আসলে মার্কেটে গিয়েছিলাম, তার সাথে এই তো টুকিটাকি ঘর সাজানোর জিনিসগুলো কিনে নিয়ে আসলাম। আর আমরা সব মেয়েরাই কিন্তু আমাদের নিজের থেকে ঘর বাড়ি সাজানো গোছানোর জিনিস কিনতে আমরা বেশি পছন্দ করি। তো এই জন্য দেখা যায় যেখানেই যাই টুকিটাকি আর কি, যত জরুরি প্রয়োজনীয় জিনিস কেনার জন্য যাই না কেন, ঘর সাজানোর জিনিস আসলে কিনবই টুকিটাকি। আর এটা হচ্ছে একটা বাবুই পাখির বাসা, এটার মধ্যে বড় ছিল ছোট ছিল, এটা হচ্ছে বড় সাইজের। তো বড় সাইজেরটা 300 টাকা নিয়েছে, আর ছোট সাইজটা আর একটু দাম কম। আর এখানে 2টা সিকা নিয়েছি, সিকা 2টা নিয়েছে হচ্ছে 250 টাকা। তো ইচ্ছা আছে এর মধ্যে গাছ রাখবো, তো আসলেই এনে রেখেছি তো সেই কবে, এখন পর্যন্ত আসলে সেই কাজগুলো করতে পারিনি, কারণ ওই যে বললাম সব কিছুর চাপের মুখে আছি। আর এখানে আমার জন্য টুকিটাকি কেনাকাটা আছে, এগুলো আর নাই বা শেয়ার করি। আর আমার হাতে যে ফুলের স্টিকটা আছে এটা কিন্তু বেশ সুন্দর আর কালারফুল, এটা নিয়েছে হচ্ছে 150 টাকা, আমি একটু দাম করে নিয়েছি। আর এটাও কিন্তু অনেক সুন্দর, আমার কাছে বেশ পছন্দ হলো, পিঙ্ক কালার, পেঁয়াজ কালার, একটু হালকা গোলাপি। তো যাই হোক, আর এটা কি বলে সাকুলান টাইপের আর কি, এটা নিয়েছে হচ্ছে 150 টাকা। আর এই যে অনলাইনে ভাইরাল এই যে ফার্নিচার মোছার এই ঝাড়ুটা বা ঝুলও ঝাড়া যায়, অনেক বড় হয় কিন্তু এই লাঠিটা, তো এটা নিয়েছে হচ্ছে 250 টাকা। আমি জানি না ঠকে গেলাম নাকি, তো যাই হোক আর কি, একটু দামাদামি করে তারপরে আর কি নিলাম, বেশ ভালো লাগলো। অনেক আপুদেরকে কিন্তু দেখতে পাচ্ছি এগুলা দিয়ে ঝুল ঝাড়ে বা ধুলাবালি একটু পরিষ্কার করে, আমারও চোখের সামনে পড়লো তাই নিয়ে নিলাম। তো এই তো টুকিটাকি কেনাকাটা কেমন হয়েছে জানাবেন। তো কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।